আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আবার লাইভে এলাম। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে এইটুক বলতে চাই, ভারতে কিভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। মুসলমান ভাইদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হইতেছে। মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দিতেছে। আজকে এক খবরে দেখলাম, এক মুরব্বী চাচা মসজিদে নামাজ পড়তে যাবে, তাকে পুলিশে টেনে এসে তাকে জেলে পড়তেছে। এই দৃশ্য দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আপনারা কষ্ট লাগে কিনা আপনারা বলবেন। এই নরেন্দ্র মোদী, এই হারামখোর, এই জানোয়ারের বাচ্চা দেশটা নিয়ে যে ফাইটারা শুরু করছে হিন্দু মুসলমান নিয়ে, আগে এই যুদ্ধ ছিল না। এই নরেন্দ্র মোদী সন্ত্রাসী, সে ভারতে হিন্দু রাষ্ট্র বানানোর নাম কইরা মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করতেছে। সেটা আমরা দেখে খুব কষ্ট লাগছে। আমি সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা ঘুমাবেন না এইসব দৃশ্য দেখে। আমরা সবাই মিলে প্রতিবাদ করি ওই ভারতের সন্ত্রাসীদের উপর, যাদের মুসলমানের উপরে আর কোনো নির্যাতন না চলে। দরকার হলে ভারতের সাথে আমরা যুদ্ধ লাগবো, তাবু মুসলমানের উপরে আর একটা আসল আঘাত লাগতে দিব না। আপনারা সবাই প্রতিবাদ করার মাঠে নামেন। দরকার পড়লে আমরা ইন্ডিয়ায় গিয়া আমরা যুদ্ধ করব। আপনারা মনে ভিতরে সাহস রেখে আপনারা নামেন। আমার কথা শেষ হলো। আপনারা আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি শুধু ভাইরাল হওয়ার জন্য এই কথা বলছি না। আমি এক মুসলমান ভাই, আমি এক মুসলিম, অন্য মুসলিমের গায়ে আঘাত লাগবে এটা আমি চাই না। আর আমরা চাই না কোনো হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা লাগুক, সেইটাও আমরা চাই না। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী জানোয়ারের বাচ্চা, আরেকজন আছে পশ্চিমবঙ্গে এই নির্বাচন জয় হয়েছে, তার নাম সুগেন্দ্র বাবু না কি বাবু আমি জানি না। এই জানোয়ারের বাচ্চাও মুসলমানকে নিয়ে অনেক অত্যাচার করতেছে। আপনারা সবাই প্রতিবাদ করেন। আমার কথা শেষ হলো। আসসালামু আলাইকুম।